আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা একটি ভাতের মারগালুনি বানাইতেছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঠ নিয়েছি। প্রথমে 3টা পায়া নিয়েছি, তারপরে 6টি বাটাম নিয়েছি। দেখতে থাকুন আমরা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এটি বানাই। সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে ভিডিওটি দেখতে থাকুন। এইভাবে দাগ নিতেছি। এইভাবে দাগ নিয়ে বানাতে এটি সংক্ষেপ, এই জন্য আমি এভাবে দাগ নিয়ে নাম্বার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা। এটি খুবই সংক্ষেপ, আপনারা চাইলে বাসায় নিজে প্রয়োজনে বানাতে পারেন। এখন অ্যাভেলেবেল লোহার পাওয়া যায়, এই জন্য কাঠের এগুলো তেমন প্রয়োজন হয় না। তারপরে এগুলো দেখতে একটু ভালো লাগে। আগে তো এগুলোই বেশি ছিল, আর এখন লোহার অ্যাঙ্গেলের পাওয়া যায়, সেজন্য এগুলো সেরকম অ্যাভেলেবেল মানুষে বানায় না। এটি আমি বানিয়েছি আমার বাসার জন্য। এগুলো আমরা তৈরি করি না, তারপরেও হঠাৎ করে প্রয়োজন পড়ে গেল, এই জন্য একটি বানিয়েছি। দেখতে থাকুন ভিডিওটি। কর্নারটা মেশিন দিয়ে লেবেল করে নিতে হয়, না হয় কর্নারে পাক থাকলে জিনিসটা মজবুত হয় না। এটা দাগ দিয়ে সার্কুলার মেশিন দিয়ে কেটে ফেলার পর তারপরে এটিকে সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখনও ঠিক হয়নি, তাই এখনও এটাকে লেবেল করা হচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে এখন ফিটিং করার কাজ। ফেরাক মেরে তারপর এটিকে আটকানো হবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবশ্যই ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্টে জানাবেন। তেমন হাই কোয়ালিটি তেমন ভিডিও না, তারপরেও জানাবেন এটা ভিডিওটি কেমন হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এভাবে পিন মারার পরে নিচে টানা দেওয়া হবে। নিচে কাট দেয় না, তারপর আমি দিলাম একটু মজবুত হওয়ার জন্য। এখানে পিন মারার পরে সামনে ঢাকনা আটকানোর জন্য একটি ছোট ফিকিন দেওয়া লাগবে। তারপর নিচে টানা ফিটিং করে কাজ কমপ্লিট করব। অবশ্যই দেখতে থাকুন।
I'm going